নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে মাশরুম এবং ক্যাপসিকাম ও নতুন আলু দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে একদমই দারুণ স্বাদের হয় আর ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুবই ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এরকম আমি বটম মাশরুম নিয়েছি, আর মাশরুমগুলোর গায়ে খুবই নোংরা আছে, তো মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এভাবে কেটে নিয়ে তারপরে আরও 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এখন দেখুন মশলা তৈরি করে নেব। তার জন্য তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, আর এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব। এবারে সমস্ত মশলাটা হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাতে মশলার স্বাদ অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য সমস্ত মশলাগুলোকে হালকা করে ভেজে নেব, তাতে এই রান্নার স্বাদটা আরও ভালো আসবে। যে কোনো রান্নায় মশলাটা যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা একটু অন্যরকম খেতেও হয়। আর পেঁয়াজ রসুনের উগ্র গন্ধ যারা পছন্দ করেন না তাদের জন্য এভাবে রান্না করলে আরও ভালো লাগে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। মশলাটা নামিয়ে নেবার পর এখন ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আরও একটু তেল, আর এখন ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হলে পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজবার সময় দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। এতে করে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর হাফ সেদ্ধও হয়ে যাবে। আলুটা ভাজা ভাজা হয়ে এলে এখন কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো এখানে আমি কাঁচাই দিলাম, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। এবার সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মাশরুমটা আলুর সাথে ভাজতে ভাজতে দেখুন মাশরুম থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জলেই মাশরুমের মশলাটা কষা হয়ে যাবে। এখন ভেজে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আলাদা করে জিরে ধনের গুঁড়ো দিচ্ছি না, যেহেতু এর মধ্যে জিরে ধনেটা রয়েছেই, একই সাথে আমি ভেজে পেস্ট করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার সমস্ত মশলাটা ভীষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অর্ধেক কষা হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ফেটানো টক দই। টক দইটা দিয়ে এবার সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলার রঙটাও খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তবে ফুটিয়ে আরও ঘন করে নেব। একদমই গা মাখা ঝোল হবে এই রান্নাটায়।
ঝোলটা ফুটে খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এখানে আলাদা করে আর কোনো গরম মশলা দিলাম না, কারণ যেহেতু সমস্ত মশলার মধ্যে গরম মশলাটা দিয়ে একবারে পেস্ট করা রয়েছে, সেজন্য গরম মশলার গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। ঘিটা দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আজকের নতুন আলু দিয়ে মাশরুম এবং ক্যাপসিকামের তরকারি, যেটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।